আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি বিশাল সরকারি নিয়োগের সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আগারগাঁও, ঢাকা ১২০৭-এ অবস্থিত ই-পাসপোর্ট ভবন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে রাজস্ব খাতভুক্ত এবং বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই পদের নাম, সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। পদের নাম ও সংখ্যাবিন্যাস। ক্রমিক ১। পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা ৫০টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। ক্রমিক ২। পদের নাম অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা ৮৫০টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। ক্রমিক ৩। পদের নাম ডেটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা ১০০০টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, তবে বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার পাবে। ক্রমিক ৪। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট। পদ সংখ্যা ১৫০টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক। ক্রমিক ৫। রেকর্ড কিপার। পদ সংখ্যা ৮০টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। ক্রমিক ৬। অফিস সহায়ক এমএলএসএস। পদ সংখ্যা ৬০০টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি। সর্বমোট পদ সংখ্যা ২৭৩০টি। দেখতেই পাচ্ছেন, এটি একটি বড় আকারের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন, এসএসসি থেকে শুরু করে স্নাতক পাশ পর্যন্ত। এবার জেনে নিই আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৩ মার্চ ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগ্রহী প্রার্থীদের http://dip.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষার ফি পদভেদে টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে জমা দিতে হবে। মনে রাখবেন, এই ফি অফেরতযোগ্য। এবার গুরুত্বপূর্ণ শর্তাবলী সম্পর্কে বলি। ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। চাকরি প্রত্যাশী বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে একটি সম্মানজনক সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি হতে পারে সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করুন এবং প্রস্তুতি শুরু করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির খবরটি জানতে পারে। আল্লাহ হাফেজ।